হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জান্নাত বৃষ্টি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের লন্ডন অফিস থেকে। আমি টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার হিসেবে আজকে আপনাদের সাথে যারা ইউকেতে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য আসতে চান তাদের প্রাথমিক পর্যায়ে কি কি করণীয়, কিভাবে কি করতে হবে, এগুলোর বেসিক যেই ডিটেলসগুলো যতটুকু ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করা যায় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের আজকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনাদের বাইরের দেশে পড়তে আসা বা উচ্চশিক্ষার বিষয়ে যেই জিনিসগুলো জানার থাকে, অনেক জায়গা থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পান, যেগুলো হয়তো এক এক জায়গা থেকে এক এক ধরনের ইনফরমেশন আসে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই তথ্যগুলো সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপন করতে এবং আপনাদের টু বি এক্সাক্ট যেই আনসারগুলো দেওয়া সম্ভব আপনাদের কোশ্চেনে, সেই কোশ্চেন উত্তরগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার। সো কাইন্ডলি আপনারা একটুখানি লাইভে জয়েন হয়ে যান অ্যান্ড কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন কাইন্ডলি একটুখানি কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা সেটাও একটু জানাবেন, যে আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পারছেন কিনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে, বিকজ এর আগের যে লাইভটা আমি যুক্ত হলাম সেই লাইভটা আমাকে কেটে দিতে হয়েছে, কারণ ফেসবুকের টেকনিক্যাল ইরর আমি বুঝছিলাম, খালি ওয়াচিং অ্যান্ড ওয়াচিং দেখাচ্ছিল, নাথিং এলস। সো কাইন্ডলি আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে আমাকে ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কিনা। আমাকে ঠিকমতো শোনা এবং দেখা যাচ্ছে কি? ক্লিয়ার? এই যে এখন কমেন্ট পাওয়া শুরু করেছি। সামিহা সাদাত আপু, এর আগের লাইভটা আমাকে ইচ্ছাকৃতভাবে কেটে দিতে হয়েছে বিকজ আমি কোনো কমেন্ট পাচ্ছিলাম না। সামটাইমস এরকম ফেসবুকে আসলে হয় যে কমেন্টগুলো একেবারেই আসে না। আচ্ছা, একটুখানি আমাকে কমেন্ট করবেন অন্যরা সবাই ঠিকঠাক মতো লাইভ দেখতে পাচ্ছেন কিনা। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। সিলেট শায়েস্তাগঞ্জ থেকে। আচ্ছা, আমার সিলেটের অনেক ভাই বোনেরা আমার সাথে কানেক্টেড থাকে। আপু, আমি কুষ্টিয়া থেকে বলছি, আমার আইএলটিএস নেই এবং আমি ইউরোপের ফ্রান্স ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে মাস্টার্সের জন্য শিফট করতে চাই, এখন কি করণীয় আমার? কৈলাস নন্দিনী আপু, আপনি আমাকে একটা জিনিস খালি একটু ইনফর্ম করবেন। আসলে কিছু বেসিক তথ্য না জানা পর্যন্ত স্পেসিফিক করে বলা যায় না। আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং আপনার সিজিপিএটা কেমন আছে, আর আপনি কি শুধু স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছেন নাকি আপনার সাথে ডিপেন্ডেন্টও আনতে চাচ্ছেন, এই জিনিসগুলো একটুখানি স্পেসিফিক ক্লিয়ার করবেন। আজকে কিন্তু আমাদের সাথে লাইভে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টিম লিডার আমাদের মারুফ ভাইয়াকে আমি নিয়ে আসবো, যাতে আপনাদের এই কোশ্চেনগুলো আরো স্পেসিফিকভাবে আপনারা আনসার পেতে পারেন। তো
আপনারা একটু জলদি জলদি জয়েন হয়ে যান। আজকে আমার কেন জানি মনে হচ্ছে ফেসবুকের কোনো গ্লিচ, আমি কমেন্ট ঠিক মতো পাচ্ছি না, খালি ওয়াচিং দেখাচ্ছে। কুষ্টিয়া থেকে নুরুন নাহার আপু, আল্লাহ কুষ্টিয়ার মানুষজন আজকে এত। আচ্ছা, ইউকেতে কে কে পড়াশোনার জন্য আসতে চান? আজকে বেসিক্যালি আমরা ইউকের টপিকগুলো কাভার আপ করবো, বাট আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু শুধুমাত্র ইউকেই না, আমরা ইউরোপের কান্ট্রি এবং অন্যান্য কান্ট্রি নিয়েও কাজ করি। বাট আজকের লাইভটা আমি স্পেসিফিক্যালি যারা ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য ডিটেলস একটু প্রাথমিক আলোচনাগুলো করার চেষ্টা করব। আমি হচ্ছে পিন কমেন্টে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি যাতে আপনাদের যেটাতে সুবিধা আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, এবং সেই সাথে আমি টিএনটি কনসালটেন্সির ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আমার পিন কমেন্টটা একটু চেক করবেন, এবং এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। আমি পিন কমেন্টটা করে নিই। হ্যাঁ, ম্যানেজমেন্ট ছিল আমার সাবজেক্ট, অনার্সে সিজিপিএ 2.73। আচ্ছা, আপনি আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এখানে একটুখানি কাইন্ডলি যোগাযোগ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে আমি দেখেন পিন কমেন্টে দিয়ে দিয়েছি। ফেসবুকের যে কি অবস্থা, বেকাতার একটা থাম্বনেল নিয়ে রেখে দেয়, এত মেজাজ গরম হয়। সবার কমেন্ট আজকে পড়বো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কুষ্টিয়ার মানুষের জন্য কিছু করুন আপু, থ্যাঙ্কস। কি করব? নোরাল রুকুন ভাইয়া বা আপু, আমি ঠিক বুঝতে পারছি না। সো কি করব সেটা বলেন। আপনাদের জন্য করার জন্যই তো আমরা আছি, কিন্তু নিজেদের জন্য তো নিজেকেও কিছু করতে হবে, না হলে তো অন্যরা কিছু করে দিতে পারবে না। যেমন আমি যে প্রফেশনে আছি, শুধু কুষ্টিয়ার মানুষই না, বাংলাদেশ বা দেশের বাইরে অন্য অনেক দেশের মানুষের জন্যই অনেক কিছু করা সম্ভব, টু বি অনেস্ট। বাট কিভাবে, সেটা হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার জন্য হয়তো আমরা হেল্প করতে পারবো বা সাহায্য করতে পারবো। আমি একা না, আমার টিএনটি কনসালটেন্সি লন্ডনের পুরো পরিবার রয়েছে, পুরো টিম রয়েছে, আমরা সবাই কিন্তু আপনাদেরকে হেল্প করার জন্যই আছি। সো হেল্পটা তো আপনাকে নিতে হবে, ঠিক আছে? হেল্পটা আপনাকে নিতে হবে। দুবাই হতে দেখছি আপু, হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আচ্ছা, আপনি আমার এলাকার মানুষ তাহলে। আপু, এসএসসি জিপিএ 5 পেলে যাওয়া যাবে কিভাবে? অবশ্যই যাওয়া যাবে। আপনি যদি অনার্স করতে আসতে চান আপনি আসতে পারবেন। এখন অনেকের প্রশ্নটা এইভাবে করেন যে কিভাবে যাওয়া যাবে, তো এটার উত্তর আসলে এতটুকুই যে আপনার স্টুডেন্ট হিসাবে আসতে হলেই শুধুমাত্র আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনার একজন স্টুডেন্টের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন থেকে শুরু করে তার ভিসা প্রসেসিং যাবতীয় এই বিষয়গুলোতে, এর বাইরে অ্যাজ এ এডুকেশন কনসালটেন্সি অন্য কোনো ভিসাতে কোনো কিছুর হেল্প করার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধুমাত্র স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম এবং স্টুডেন্টদেরকেই এই সেবাগুলো দিয়ে থাকি। সো আপনারা যারা পড়াশোনার জন্য ইউকেতে আসতে চান তাদেরকে ওয়েলকাম, এবং আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাদেরকে এই সেবাগুলো সবসময়ের মতো
দিয়ে থাকবো। আমরা একটা পিন কমেন্ট দেখেন দিয়েছি এখানে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক পেজ এবং আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন অফিস আওয়ারের মধ্যে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যেহেতু ইউকের সাথে বাংলাদেশের 6 ঘন্টার টাইম ডিফারেন্স আছে, সো আমাদের অফিস আওয়ার যখন থাকে বাংলাদেশের থেকে দেখা যাচ্ছে 6 ঘন্টা পেছনে, তো এই কারণে হয়তোবা রেসপন্স একটু ডিলে হতে পারে, একটু লেট হতে পারে, বাট আপনারা সবাই রেসপন্স পাবেন। এখন এখানে কথা হচ্ছে যে রেসপন্সের প্রায়োরিটি লিস্ট কিন্তু থাকে। যেমন মনে করেন অনেকে আছে হোয়াটসঅ্যাপে কোনো ডিটেলস দেয় না, কিছুই না, শুধুমাত্র এতটুকু যে হ্যালো আমি একটু কথা বলতে চাই, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো কেমন আছেন, বা এরকমও অনেক মেসেজ আমরা পাই যে বিদেশ আসতে চাই, কত টাকা লাগবে। তো এই ধরনের মানে কোশ্চেন বা এই ধরনের নকগুলো যারা করেন সাধারণত এই আনসারগুলো প্রায়োরিটি বেসিসে থাকে না, মানে এই আনসারগুলো সাধারণত হয়তো করা সম্ভব হয় না। বাট আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে, স্পেসিফিকভাবে যদি আপনার সিভিটা বা আপনার বায়োডাটাটা পাঠান যে আমার বায়োডাটা বা আমার বর্তমান পজিশন এটা, আমি ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছি, ফার্দার আমাকে কি করতে হবে, দেখেন আপনার কথাগুলো কিন্তু তখন অনেক স্পেসিফিক হয়ে গেল। তখন আমরা বুঝতে পারি যে আসলে আপনার জন্য আমরা কতটুকু কি হেল্প করতে পারবো সেই বিষয়ে আপনার সাথে আমরা টু বি স্পেসিফিক পয়েন্টে তখন আমরা কনভারসেশনটা স্টার্ট করতে পারি। সো এর জন্য আমি অলওয়েজ আমার দর্শক ভাই আপুদের রিকোয়েস্ট করি যে আপনারা যখন আমাদেরকে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তখন কাইন্ডলি প্লিজ হ্যালো হাই এই কথাগুলোর সাথে কাইন্ডলি আপনার সিভিটা বা আপনার বায়োডাটাটা সহ দিবেন এবং আপনি কি চাচ্ছেন সেই জিনিসটাও 1-2 লাইনে লিখে দিবেন। তাহলে আপনার মেসেজটা পড়ার সাথে সাথে আমরা কিন্তু প্রায়োরিটি লিস্টে আনসারটা করতে পারি। যে যত স্পেসিফিকভাবে আপনাদের ডেটাগুলো আমাদেরকে দিবেন আমাদের জন্য সুবিধা হয়, তত স্পেসিফিকভাবে আপনাদেরকে দ্রুততম সময়ে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য। সো এটাই হচ্ছে কথা। যেহেতু আমাদের এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সো এখানে আমরাও চেষ্টা করি যত দ্রুততম সময়ে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিক সেবাটা দিয়ে সাহায্য করার। সো এখন আমরা তাহলে আপনাদের কমেন্ট আনসার পর্যায়ে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম রোজিনা আক্তার আপু। এবার আপনারা প্রত্যেকের কমেন্ট পড়বো। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা লন্ডন, এটা লন্ডন। আমি লন্ডন টিএনটি কনসালটেন্সি লন্ডন অফিস থেকে বলছি। আপু হোয়াটসঅ্যাপের কোন নাম্বারটা আপনার? আমি আপনার সাথে এই বিষয়ে কন্ট্যাক্ট করতে চাই। হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে কারোর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার এখতিয়ার আমার নেই। আর যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পিন কমেন্টে দিয়েছি দুটাই আমাদের অফিসের নাম্বার। সো যোগাযোগ করতে হলে আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে অফিসিয়ালভাবেই। আমি পার্সোনাল নাম্বার তো দেওয়ার অনুমতি নেই আমার আপু। সো কোনো সমস্যা নেই, আমাদের পুরো টিএনটি কনসালটেন্সির অনেক বিগ একটা টিম রয়েছে আপনাকে হেল্প করার জন্য। সো নো ওয়ারিজ, আপনি আপনার কোন বিষয়ে পড়তে আসতে চাচ্ছেন বায়োডাটা সহ সবকিছু আমাদেরকে সেন্ড করেন, আমাদের অফিসিয়ালভাবে আপনার জন্য সর্বোচ্চটা করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এবার আমি আপনাদের স্পেসিফিক কোশ্চেনগুলো চাই যে বাইরের দেশে পড়তে আসার বিষয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে। প্রথমে বলে নিই, আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত করব আমাদের ইন্টারন্যাশনাল টিম লিডার মারুফ ভাইয়াকে। মারুফ ভাইয়া আসবেন, আসেন। মারুফ ভাই আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গুড নিউজ দিবে। এ পাশে চলে আসেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশিরভাগ কোশ্চেন থাকে যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান তাদের। হ্যালো মারুফ ভাইয়া। আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের ইন্টারন্যাশনাল টিম লিডার মারুফ ভাইয়াকে আমরা নিয়ে আসছি কারণ অনেক কোশ্চেন থাকে, অনেক বিষয় থাকে যেগুলো আমরা সরাসরি আজকে আমাদের টিম লিডারের কাছ থেকেই শুনবো, কারণ মারুফ ভাই আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড এই বিষয়ে। মারুফ ভাইয়া, আজকে কোনো গুড নিউজ আছে স্টুডেন্টদের জন্য যেটা আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রয়োজন হয়ে থাকে, যে বাইরের দেশে পড়তে আসবো, ইউকে কে কেন চুজ করবো আমরা, মানে ইউকেতে যে পড়তে আসবো কেন চুজ করবো? ইউকে গভর্নমেন্ট আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কি এমন সুযোগ সুবিধা দিচ্ছে যেটা ইউকে কে চুজ করার একটা কারণ হতে পারে? আচ্ছা, সো আমি ইউকে প্রমোট করব এই কারণে যে ইউকে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনাল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড।
সো এই ইউকে এডুকেশনাল সিস্টেমে আপনাকে যদি অ্যাপ্লিকেশন করতে হয় অনেকগুলা রুট থাকে, হ্যাঁ। সো স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী আমরা অ্যাসেসমেন্ট করার পরে আমরা সাজেশন দিই যে স্টুডেন্ট কোন রুটে কিভাবে এন্ট্রি করবে, ওকে। সো এটা হচ্ছে আবার অনেক কিছু ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের প্রোফাইলের উপর, স্টুডেন্টের পার্সোনাল সিচুয়েশনের উপর, যে তারা ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে নাকি উইদাউট ডিপেন্ডেন্টে, কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে, তাদের বাজেট কেমন, ওকে। সো আমরা তাদেরকে কতটুকু হেল্প করতে পারি, ইভেন কি স্কলারশিপ আমরা কতটুকু ম্যানেজ করে দিতে পারি। সো সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা স্টুডেন্টের ফাইলটা প্রসেস করে দিই আর কি। আচ্ছা ভাইয়া, এবার আমি ছোট্ট করে একটা কোশ্চেন করব যে স্টুডেন্ট ইউকে কে চুজ করবে, ইউকে গভর্নমেন্ট তো এখন ডিপেন্ডেন্ট আনাতে রেস্ট্রিকশন করে দিয়েছে। সো ডিপেন্ডেন্ট আনার যে অল্প কিছু সেক্টরগুলো রয়েছে যে হ্যাঁ এই সাবজেক্টে এই এরিয়াতে গেলে এখন পর্যন্ত ডিপেন্ডেন্ট সহ আসতে পারবে, এই বিষয়টা নিয়ে আপনি পয়েন্ট আউট করবেন, টিউশন ফিসটা নিয়ে পয়েন্ট আউট করবেন। সো আপনি আপনার মতো একটু বলবেন যে টিউশন ফিস কত থেকে কত অ্যারাউন্ড হতে পারে আর ডিপেন্ডেন্ট আনার বিষয়টা। আচ্ছা, সো ডিপেন্ডেন্ট আনার বিষয় হচ্ছে আমরা লাস্ট ইয়ার ইউকেভিআই রুলস অনুযায়ী হচ্ছে গিয়ে হঠাৎ করে আমাদের মাস্টার্স প্রোগ্রামে যে ডিপেন্ডেন্ট অ্যালাউ ছিল সেটা অফ করে দেয় 2024 এর জানুয়ারি থেকে অফ হয়, রাইট। সো মাস্টার্স স্টার্ট প্রোগ্রামে, বাট আবার একই সাথে মাস্টার্স যে আমাদের রিসার্চ প্রোগ্রাম অথবা পিএইচডি লেভেলের যে রিসার্চ প্রোগ্রামগুলো আছে সেই লেভেলগুলোতে আবার ডিপেন্ডেন্ট অ্যালাউ। সো ইউকে বেসিক্যালি ইউকেভিআই অথবা ইউনিভার্সিটি তারা অলওয়েজ লুকিং ফর দ্য পটেনশিয়াল স্টুডেন্টস, যারা রিয়েলি ইন্টেনশন যে পড়াশোনা করবে ইউকেতে, ইভেন কি তার একটা লাইফে একটা ভালো একটা ডিগ্রি নিয়ে বের হবে, সেজন্যই হচ্ছে গিয়ে সো বেসিক্যালি হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউ ছিল মাস্টার স্টার্ট প্রোগ্রামে, সেটা অফ করে দিয়ে তারা অপশন দিয়েছে যে ঠিক আছে তোমরা ডিপেন্ডেন্ট অ্যালাউ, তোমরা চাইলে মাস্টার্স রিসার্চ প্রোগ্রাম অথবা হচ্ছে পিএইচডিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। দ্যাট মিন্স মাস্টার্স, নর্মাল মাস্টার্স গুলো যেটা সেটা আর রিসার্চ মাস্টার্স এর মধ্যে কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। রিসার্চ প্রোগ্রাম বলতে আমরা যেটাকে বুঝছি এই জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার না, তো এটাও একটু ছোট্ট করে ভাই একটু ক্লিয়ার করে দিবেন। ওকে, সো মাস্টার্স এখানে লেভেল সেমই হয় যে লেভেল 7, বাট আপনার স্টাডি মুডটা আলাদা হয়। যে মাস্টার্স টটে অনলি টট টাইপের পড়াশোনা করে, নর্মালি হচ্ছে বাংলাদেশেও সেম আমাদের এই সিস্টেম, মাস্টার্স টট প্রোগ্রামে অনুযায়ী যে পড়াশোনা আমাদের সেই পড়াশোনা করানো হয়। আর মাস্টার্স রিসার্চ প্রোগ্রামে হয় হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে রিসার্চ প্রপোজাল দিতে হয় যে আমি যদি বিজনেসে পড়াশোনা করি, বিজনেসের একটা টপিক অনুযায়ী, ধরেন এখন ওয়ার্ল্ডে কারেন্ট সিচুয়েশনে কি হচ্ছে এটার উপর একটা টপিক দিয়ে রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয়। দেন একবার এনরোলমেন্ট হয়ে গেলে ফাইনাল যে ফুল ইয়ার মাস্টার্স লেভেলে তাকে একটা আপনার একজন প্রফেসর দিয়ে দিবে যিনি কিনা আপনাকে রিসার্চ প্রপোজালটা একদম ঠিক মতো সাবমিট করার জন্য হেল্প করবে। এন্ড অফ দ্য ডেতে আপনি যখন ফাইনাল সাবমিশন করবেন দেন তারপরে হচ্ছে আপনি কোর্সটা হচ্ছে কমপ্লিট করবেন। এর সাথে এই লেভেলে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্টও নিয়ে আসতে পারবেন, আপনার ওয়াইফ, হাজবেন্ড, আপনার বাচ্চা কাচ্চা থাকলে, মাইনর বেবিরা থাকলে, হ্যাঁ তাদেরকেও নিয়ে আসতে পারবে। সো এবার আমি যদি বলি যে এটা রিকোয়ারমেন্টটা কি, ওকে। সো রিকোয়ারমেন্টটা হচ্ছে এখানে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে যেহেতু এটা ইউকে একটা ফার্স্ট ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি ইংলিশ প্রফিয়েন্সি প্রুফ করে দেন হচ্ছে আপনার একাডেমিক্যালি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনাকে এই কোর্সে এনরোলমেন্ট হতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন ইংলিশ প্রফিয়েন্সির অনেকগুলো ক্যাটাগরি হয়, যেমন হচ্ছে আপনি যদি ইউকেভিআইয়ের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখেন তাদের একটা নির্দিষ্ট লিস্ট আছে যে তারা এই ইংলিশ প্রফিয়েন্সি টেস্ট তারা অ্যাকসেপ্ট করে থাকে। এর মধ্যে আইএলটিএস, পিটিই, অনেক ক্যাটাগরির ইংলিশ প্রফিয়েন্সি টেস্ট আছে। সো বাট মূলত অন্যান্য কান্ট্রি থেকে ইউকে ডিফারেন্স বিকজ অফ হচ্ছে এই প্রোগ্রামগুলা হচ্ছে গিয়ে
সাজানোর জন্য ইউকে গভর্নমেন্ট ইউকে ইউনিভার্সিটির গুলার উপর হচ্ছে ছেড়ে দিয়েছে যে তারা কোনটা কি প্রোগ্রামে কিভাবে অ্যাকসেপ্ট করবে। সো সেক্ষেত্রে রিসার্চ প্রোগ্রামে হচ্ছে আপনার চাইলে কিছু কিছু ইউনিভার্সিটি এমওয়াই দিয়েও অ্যাপ্লিকেশন করা যায়, বাট স্পেসিফিক কিছু আপনার ইউনিভার্সিটি থেকে সেটাও কনসিডার করা যায়। সো অবভিয়াসলি আমি যদি বলি ফার্স্ট অ্যাকসেপ্টেবল এমওয়াই ইউনিভার্সিটি আপনার বাংলাদেশের যে লিস্টগুলো আছে, যেমন যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে আইইউবি মেবি আইইউবি আছে, হ্যাঁ আইইউবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, দেন আরো অনেক ব্র্যাক ইউনিভার্সিটি। সো এইসব ইউনিভার্সিটির এমওয়াইও অ্যাকসেপ্ট করে থাকে ইজিলি, এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও কিছু কিছু ইউনিভার্সিটির করে থাকে অ্যাকসেপ্ট, রাইট। সো বাট এই এমওয়াইয়ের মধ্যেও আবার একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা 4 ইয়ার্স অথবা আপ টু 5 ইয়ার্স এর বেশি হওয়া যাবে না। দ্যাট মিন্স এই যে একটা পড়াশোনা শেষ করার পরে আপনি যে একটা গ্যাপ দিয়ে থাকে অনেকে, সো এই যে আপনি এমওআইটা পাচ্ছেন আপনার ইউনিভার্সিটি থেকে, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনার কোন ইনস্ট্রাকশনে আপনি পড়াশোনা করেছেন আপনার বিশ্ববিদ্যালয়ে, তো এই পড়াশোনা শেষ করার পরে যে গ্যাপটা, সো এই এমওআই এর যে সার্টিফিকেটটা, এটার গ্যাপ 4 to 5 ইয়ার্স এর বেশি হওয়া যাবে না। রাইট। সো অনেকে বলে যে আমার এমওআই আছে বাট আমার আপ টু 6 ইয়ার্স, আমি 6 ইয়ার্স বা 7 ইয়ার্স আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, এখন আমার উপায় কি? ওকে, সো এর উপায় হচ্ছে তখন এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন না করে আমরা স্টুডেন্টদের বলি যে আপনি চাইলে আইএলটিএস দিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারবেন। সো যে কন্ডিশনে হোক না কেন, আপনি যদি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল 1 by 1 করে ফুলফিল করে আপনি সহজে এন্ট্রি করতে পারবেন কোর্সগুলোতে। আচ্ছা, রিসার্চ প্রোগ্রামগুলোতে ভাইয়া আপনার স্কোরের কোনো লিমিটেশনস আছে কিনা, যে তার একাডেমিক স্কোরটা মিনিমাম এত হতে হবে? কারণ আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট এরকম আছে যে সামহাউ হয়তোবা স্কোরটা ডাউন হয়ে গেছে, তার একাডেমিক যে স্কোরটা, তো সেক্ষেত্রে আসলে এখানে লিমিটেশনস কোনো কিছু আছে কিনা? রাইট। সো প্রত্যেক ইউনিভার্সিটিরই যে কোনো একটা স্পেসিফিক একটা কোর্সে এন্ট্রি করার জন্য তার প্রিভিয়াস যে কোয়ালিফিকেশন আছে সেই প্রিভিয়াস কোয়ালিফিকেশনেরও একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। সো রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে নর্মালি ইউনিভার্সিটিরা সিজিপিএ 3.15 এর উপর রিকোয়ারমেন্ট করে থাকে, যে বাংলাদেশের যে সিজিপি সিস্টেম আছে 3.15, রাইট। ওকে। সো আউট অফ 4 3.15 তারা রিকোয়ারমেন্ট নর্মালি করে থাকে, বাট আপনার এক্সেপশন কিছু কিছু ইউনিভার্সিটি এর থেকে লোয়ার যে সিজিপি থাকে সেগুলো অ্যাকসেপ্ট করে থাকে। ওকে, সো প্রতিটা বিষয়ে আসলে থাকে কিছু এক্সেপশন, যে জিনিসগুলো আসলে হয়তোবা আপনার প্রোফাইলটা যদি আমরা স্পেসিফিক ভাবে না জানি, আমরা সেই আনসারটা টু দি পয়েন্ট করতে পারবো না। সো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি পিন কমেন্টে দিয়েছি, অথবা আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের যেই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েছি, আপনারা যে কোনো জায়গায় আমাদেরকে আপনাদের সিভি বা প্রোফাইলটা, বায়োডাটাটা পাঠাতে পারেন। আপনাদের একাডেমিক ইয়ার, আপনাদের কোন সাবজেক্ট, কোন বিষয়ে পড়াশোনা করছেন, সবকিছু ডিটেলসটা পাঠালে আমরা টু দি এক্সাক্ট পয়েন্টে বলতে পারবো। ভাইয়া, টিউশন ফিসটা কেমন হতে পারে রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে? টিউশন ফিসও হচ্ছে ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। কিছু কিছু ইউনিভার্সিটি, আমি যদি লোয়েস্ট থেকে বলি, এটা 12,000 থেকে আপ টু 17,000-18,000 পর্যন্ত হয়ে থাকে পাউন্ড, সো ইয়ারলি বেসিসে। সো এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লিকেশন করতেছি, কোন ইউনিভার্সিটি কোন কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন করতেছি, সো সব কিছুর উপর ডিপেন্ড করে। সো আমাদের অ্যাসেসমেন্ট বেস হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে স্টুডেন্টের, যখন আমাদেরকে স্টুডেন্টরা তাদের ডকুমেন্টস অথবা প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করে, ওয়ান্স আমরা প্রোফাইলটা পাই, দেন হচ্ছে ওই স্টুডেন্টটা কিভাবে আগালে আপনার হচ্ছে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ইভেন কি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ফুলফিল করে এন্ট্রি করতে পারে, সেভাবে আমরা সাজেশন করে দিয়ে, ইভেন অপশন দিয়ে দেই যে কোন কোন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং কি কি রিকোয়ারমেন্ট অথবা টিউশন ফিস কত, স্কলারশিপ কত, সব আমরা ইনফরমেশন দিয়ে দেন স্টুডেন্টদের থেকে কনফার্ম করি যে আপনারা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। সো ওয়ান্স স্টুডেন্টরা কনফার্ম করে যে আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, দেন আমরা সেই ইউনিভার্সিটির
মুহূর্তেই অ্যাপ্লিকেশন শুরু করে ফুল প্রসেস পর্যন্ত আমরা করে দিয়ে থাকি। ওকে, সো আমি আজকে এখন আমাদের ইন্টারন্যাশনাল টিম লিডার মারুফ ভাইকে একটা কোশ্চেন করতে চাই অ্যাজ এ স্টুডেন্ট। মনে করেন আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি টিএনটি কনসালটেন্সি লন্ডনের কাছে আসছি আমার ফাইল প্রসেস করার জন্য। তো টিএনটি কনসালটেন্সি লন্ডন কি আমাকে কোনো চার্জ করবে? আপনারা যে আমার কাজ করে দিবেন, আমার কাছে কি কোনো চার্জ করবেন? ওকে, গুড কোশ্চেন। সো আমরা হচ্ছে ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে স্টুডেন্টদের থেকে কোনো টাকা পয়সা অথবা কোনো কিছু চার্জ করে থাকি না, যেটা কিনা ফ্রি অফ কস্ট। বাট অবভিয়াসলি এখানে আমাদেরও কিছু একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। আমরা স্টুডেন্ট, পটেনশিয়াল স্টুডেন্ট কিনা, স্টুডেন্ট ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে সিরিয়াস কিনা, দেন হচ্ছে স্টুডেন্টের বাজেট কেমন, স্টুডেন্ট কি চাচ্ছে, স্টুডেন্টের ইন্টেনশন আমরা জানতে চাই। ইভেন কি আমাদের অনেকগুলা যখন আমরা প্রসেস করি এর শুরুতে আমাদের কিছু ফর্মালিটি থাকে, হ্যাঁ, যে কনসেন্ট দিতে হয় যে স্টুডেন্ট আমাদের সাথে ফাইলটা প্রসেস করবে। সেক্ষেত্রে আমরা ইজিলি স্টুডেন্টের ফাইলটা প্রসেস করে দিই। সো আমরা কোনো স্টুডেন্ট থেকে ইভেন ফাইল প্রসেসের ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছু চার্জ করে থাকি না। ইভেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমরা কোনো টাকা চার্জ করে থাকি না। দ্যাট মিনস টিএনটি কনসালটেন্সি লন্ডন একজন স্টুডেন্টকে তার ইউনিভার্সিটিতে ইনরোল শুরু করে তার ভিসা প্রসেসিং সবকিছুই আমরা করছি উইদাউট এনি চার্জ। তাহলে টিএনটি কনসালটেন্সি লন্ডন আমরা স্টুডেন্ট থেকে কোনো চার্জ নিচ্ছি না, আমরা কেন করছি তাহলে এগুলো? ওকে, সো বেসিক্যালি টিএনটি কনসালটেন্সি লন্ডন হচ্ছে গিয়ে ইউকে বেসড কোম্পানি। এটা একটা লন্ডন একটা রিনোয়েড কোম্পানি। প্লাস আমরা হচ্ছে ইউনিভার্সিটির ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। ওকে, সো আমাদের সাথে ইউনিভার্সিটিগুলোর ডাইরেক্ট কন্ট্রাক্ট। সো আমরা যদি একটা স্টুডেন্টদের এনরোল করাতে পারি ইউনিভার্সিটিতে, যেটা সত্যি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি আমাদের পে করে। সো আমাদের এই পারিশ্রমিকটা ইউনিভার্সিটি আমাদেরকে পে করছে, স্টুডেন্টকে কোনো কিছুই পে করতে হয় না টিএনটি কনসালটেন্সি লন্ডনকে স্টুডেন্ট ফাইল প্রসেস করার জন্য। এর বাইরে একজন স্টুডেন্টকে যে টিউশন ফিসটা দিতে হবে, ভিসা ফিস দিতে হবে, এগুলো টাইম টু টাইম আমরা যেভাবে যা করতে হবে আমরা সেটাতে হেল্প করব করার জন্য, এবং স্টুডেন্ট ডিরেক্ট সেখানে সেই পেমেন্টগুলো করবে। দ্যাটস গ্রেট। সো পেমেন্ট করার ক্ষেত্রেও আমরা যখন আমরা অ্যাপ্লিকেশন করি, ইউনিভার্সিটি স্টুডেন্টদের ইমেলে অফার লেটার ইস্যু করে, ইভেন আমাদের কাছেও আসে, ইউনিভার্সিটিরা আমাদেরকেও আপডেট দেয়, স্টুডেন্টদেরকেও সাথে সাথে আপডেট দেয়। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইভেন যখন পেমেন্টের সময় আসে তখন ইউনিভার্সিটি বলে দেয় ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে থ্রু হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংক এর মাধ্যমে লিগ্যালি পেমেন্ট করতে পারে। আমাদের সাথে স্টুডেন্টদের সাথে কোনো লেনদেন। এখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিতে চাই, অনেকেই হয়তো এই ধারণা নিয়ে থাকেন যে আগে ভিসা প্রসেস হবে দেন সেই ইউনিভার্সিটিতে টিউশন ফিস পাঠাবে। এই ধারণাটা কিন্তু ভুল। আপনাকে আগে ইউনিভার্সিটিতে কিন্তু এনরোল করতে হবে, তারপরে ইউনিভার্সিটি টিউশন ফিসটা দিতে হবে, দেন ভিসার অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা থাকে যে আগে ভিসা হবে তারপরে টিউশন ফিস, এটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, সো ভাই আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে টিএনটি কনসালটেন্সি লন্ডন কি স্টুডেন্টদেরকে কোনো ইয়ের সুযোগ দিতে পারে কিনা, স্কলারশিপ? বাংলাদেশি কোনো স্টুডেন্টদের কতটুকু পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে? গুড কোশ্চেন আপু। সো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে কোন স্কলারশিপ পাবো কিনা। সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকেই হচ্ছে অপশন দেওয়া থাকে, কিছু পার্শিয়াল স্কলারশিপ থাকে, যেমন রিজিওনাল স্কলারশিপ। দ্যাটস মিন আপনি যদি বাংলাদেশ অথবা সাউথ এশিয়ান রিজিওনাল আপনার কমনওয়েলথ কান্ট্রির যেই বিষয়টা, হ্যাঁ, ওটারও অপশন থাকে। ওই ক্ষেত্রে হচ্ছে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইউনিভার্সিটি কিছু পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন। সো বেসিক্যালি আপ টু 5000 পর্যন্ত আমরা স্কলারশিপ স্টুডেন্টদের ম্যানেজ করে দিতে পারি। দ্যাটস গ্রেট। সো ডেফিনেটলি আপনার প্রোফাইলটা আগে আমাদেরকে জানাতে হবে, তারপরে আমরা এই জিনিসগুলো প্রসেসিংয়ে আপনাকে হেল্প করতে পারবো। আচ্ছা ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যাদের মনে করেন রিসার্চ প্রোগ্রামে, রিসার্চ বেসড প্রোগ্রামগুলোতে প্রোফাইল ম্যাচ করছে না, বাট তারা পড়াশোনার জন্য ইউকেতে আসতে চায়, ফার্দার মাস্টার্স করবে, তাদের জন্য মানে রিসার্চ বেসড প্রোগ্রাম বাদে নর্মালি যারা মাস্টার্স করতে চায় তাদের জন্য নেক্সট ইনটেক কোনটা
এবং সেই ইনটেকের জন্য প্রসেসিং এর কাজ তাদেরকে কবে নাগাদ শুরু করতে হবে? আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমাদের নেক্সট রানিং ইনটেক হচ্ছে জানুয়ারি 2025, যেটা কিনা আমাদের অলমোস্ট শেষের দিকে। সো আমরা অনেক ইউনিভার্সিটিতে এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে জানুয়ারি 2025 এর, বাট আমরা অ্যাপ্লিকেশন অনলি করতেছি যাদের ফুল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সহ আপনার সব ডকুমেন্টস রেডি, তাদেরটা আমরা প্রসেসিং করতেছি জানুয়ারি 2025। আর যাদের এখনো শুরু করে নাই বা এখনো ইনকমপ্লিট ফাইল আছে, তাদের জন্য আমরা সাজেস্ট করি যে মে 2025 অথবা নেক্সট অ্যাভেলেবেল যে ইনটেক সেপ্টেম্বর 2025, যেটা কিনা ইউকের বিগেস্ট ইনটেক বলা হয়। সো নর্মালি সব ইউনিভার্সিটি তখন অ্যাপ্লিকেশন নিয়ে থাকে, মোটামুটি সব কোর্স অ্যাভেলেবেল থাকে। সো নেক্সট ইনটেক হচ্ছে মে 2025 আর সেপ্টেম্বর 2025 এর জন্য আমরা এখন ফাইল প্রসেসিং করছি। আচ্ছা, সো এটা তো অনেক বিগ টাইম ভাই, এখনো মে সেপ্টেম্বর অনেক বিগ টাইম। তাহলে কেন অ্যাজ এ স্টুডেন্ট আমাকে এত আগে থেকে ফাইল প্রসেসিং এর কাজকর্ম শুরু করতে হবে? এর রিজনটা কি? ওকে, রিজনটা হচ্ছে গিয়ে আমরা যে শুধু স্টুডেন্টদের ফুল ফাইল কমপ্লিট থাকলে প্রসেসিং করে দিচ্ছে এমন না। আমরা যেসব স্টুডেন্টদের ধরেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এখনো মিট করে না, যেমন তাদের আইএল টেস্ট দিতে হবে অথবা পিটির প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, তার অথবা এখনো ব্যাচেলারের হচ্ছে ফাইনাল রেজাল্ট বের হয় নাই, 2-1 মাসের মধ্যে বের হবে, তাদেরকে আমরা সাজেশন করতেছি এখন থেকেই হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, হচ্ছে যে নেক্সট অ্যাভেলেবল ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করার। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু যদি আমাদের সাথে কন্ট্যাক্টে থাকে, তাহলে আমরা তখন থেকে বলে দিই যে আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেন, দেন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, কন্ডিশনাল অফার লেটার এনে দিচ্ছি। আপনি ওই কন্ডিশনাল অফারের যে কন্ডিশনগুলো থাকে ওগুলো একটু ফিল আপ করার জন্য যে টাইমটুকু থাকে, সেই জন্য আমরা বলি যে একটু টাইম নিয়ে, সময় হাতে নিয়ে, মানে অ্যাটলিস্ট 2-4-5 মাস সময় হাতে নিয়ে আপনার ফাইল প্রসেসিং এর কাজটা শুরু করাটা বেটার। কারণ এটা 11th আওয়ারে আসলে হয় না, কারণ অনেক ডকুমেন্টস দেখা যাচ্ছে যেগুলো আপনার হয়তো রেডি নাই বাট লাগবে, সেটা রেডি করতে হবে, বাট ইট টেকস টাইম। সো এর জন্য আপনার হয়তো অনার্সের আইএলটিএস এখনো করা নাই, বাট আপনি প্রিপারেশন নিচ্ছেন, বাট আপনি ফাইল প্রসেসিং এর কাজ এখনই শুরু করতে পারেন। কারণ ইউনিভার্সিটিগুলো প্রথমে কন্ডিশনাল অফার লেটার দেয়, তারপরে আপনাকে কন্ডিশন দিয়ে দিবে যে এত মাসের মধ্যে বা অমুক তারিখের মধ্যে আপনাকে আইএলটিএস এর স্কোরটা সাবমিট করতে হবে বা আপনার সার্টিফিকেটটা তুলে জমা দিতে হবে, এর জন্য একটা সময় দেয়। সো এর জন্য আগে থেকে ফাইলটা প্রসেসিং করাটা ভালো। আমরা তো একটা কমেন্ট নিয়ে নিই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, একজন কমেন্ট করেছে, আমি এলএলএম করতে রিসার্চ প্রোগ্রামে যাওয়ার প্রসেস কি? আমি আবার একটু বলুন না প্লিজ। এলএলএম করতে রিসার্চ প্রোগ্রামে সে আসতে চাচ্ছে, মানে এলএলএম এর রিসার্চ প্রোগ্রাম আসতে যাচ্ছে। ওকে, সো এলএলএম এর রিসার্চ প্রোগ্রামে হচ্ছে সেম হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনাকে অবভিয়াসলি ব্যাচেলারে গুড সিজিপিএ থাকতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনি কোন ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন, আইএলটিএস দিয়ে করছেন নাকি পিটি দিয়ে করছেন নাকি এমওয়াই দিয়ে করছেন। সো সেই ক্ষেত্রে আপনি ব্যাচেলার কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটাও আমাদের কনসিডার করতে হবে, দেখতে হবে। সো দেন হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট করে হচ্ছে যে তাদেরকে আপনি কি এলএলএম এর রিসার্চ কোন সেক্টরের উপর আপনি প্রপোজালটা দিবেন, হয়তো বা প্রপার্টি ল, ক্রিমিনাল ল, যে আপনি ইন্ডিভিজুয়াল যে এক একটা ফ্যাক্ট নিয়ে আপনাকে হচ্ছে ওই ফ্যাক্টের উপরেই রিসার্চ প্রপোজালটা প্রপোজ করতে হবে ইউনিভার্সিটিকে, দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করে দেবো আমরা। সো সেক্ষেত্রে আমি সাজেশন করব যে আপনার প্রোফাইলটা আমাদের সাথে ফার্স্টে শেয়ার করেন, দেন হচ্ছে আপনার নেক্সট স্টেপ কি কি হতে পারে, আপনার কোন দিকে কি কোন ফাইলটা রেডি করতে হবে, সেগুলো আমরা 1-to-1 আমরা কথা বলে দেব। আপনাদের প্রোফাইলটা আমাদের সাথে কিভাবে শেয়ার করবেন সেটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। সেটা হচ্ছে পিন কমেন্টে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো জায়গায় আমাদের সাথে ইনবক্স করে মেসেজ করে যোগাযোগ করতে পারেন উইথ আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলটা ডেফিনেটলি আমাদেরকে সর্বপ্রথমে দিবেন, তাহলে আমরা আপনার প্রোফাইলটা দেখার পরে সেটা অ্যানালাইজ করে দেন আপনাদেরকে আমরা এক্স্যাক্ট একটা
সাজেশন দিতে পারবো যে কোন ওয়েতে কিভাবে কি আপনার জন্য ফার্দার কাজগুলো আমরা করতে পারবো। আর এই যে প্রসেসিং এর সবকিছু কিন্তু আমরা নিজেরাই আপনাদেরকে করার জন্য যাবতীয় সবকিছুতে হেল্প করব। সো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্টে আছে। সো ভাইয়া আরেকটা জিনিস সচরাচর যেই প্রশ্নটা হয় যে অনার্সে যারা আসবে, আমরা এতক্ষণ মাস্টার্স নিয়ে কথা বললাম, অনার্সের ইনটেক কোনটা কোনটা আছে এবং অনার্সে আসার জন্য আসলে প্রসেসিংটা কি বা রিকোয়ারমেন্টগুলো কি এই মাস্টার্সের মতোই নাকি আলাদা কিছু থাকে? আচ্ছা, সো ব্যাচেলার প্রোগ্রামের জন্য হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে ইউকেতে দুটা ইনটেক বলা যায়। সো নর্মালি ইউকেতে 3টে ইনটেক হয়, যে জানুয়ারি মিড ইনটেক যেটা বলে সেটা হচ্ছে এপ্রিল মে অথবা জুন ইনটেক, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেক। সো এই 3টা সময় হচ্ছে গিয়ে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে প্রসেস করে আসতে পারে। বাট নর্মালি ব্যাচেলার কোর্সের জন্য হচ্ছে জানুয়ারি আর সেপ্টেম্বর কোর্সটাকেই ধরা হয়, বিকজ ওই সময় মোটামুটি সব ইউনিভার্সিটি ব্যাচেলার কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে। আর নর্মালি মেইন টেকটা হচ্ছে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবে অথবা MBA অথবা MSc প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য অ্যাভেলেবেল থাকে। বাট ব্যাচেলারের 2-1টা প্রোগ্রামও হচ্ছে মেইন টেক অ্যাভেলেবেল থাকে। সো আমরা সাজেশন করব যে ব্যাচেলার যারা অ্যাপ্লিকেশন করবে তারাও যাতে এখনই ফাইলগুলো সাবমিট করে। সো ব্যাচেলারের রিকোয়ারমেন্টটা কি? সো ব্যাচেলারের রিকোয়ারমেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস কনসিডার করতে হয়। একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আর একটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট। এই দুটা জিনিস আমাদের কনসিডার করতে হয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে একাডেমিক্যালি নর্মালি যারা HSC ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম দেয়, HSC বলে, সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে 4 পয়েন্ট অথবা 3.75 আপ টু 3.5 থাকলেও অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে থাকে। দেন হচ্ছে তারা ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা। সো ব্যাচেলার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ওভারঅল সব ইউনিভার্সিটির হচ্ছে ওভারঅল 6, not less than 5.5, equivalent other English tests like PTE অথবা আপনার হচ্ছে পিয়ারসন যে ইংলিশ টেস্টগুলো অ্যাকসেপ্ট করে UKVI থেকে, ওগুলো ইউনিভার্সিটির অ্যাকসেপ্ট করে থাকে। সো বিষয়টা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আসি হচ্ছে যে ওদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। বাই চান্স তারা একাডেমিক্যালি হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে না, তাদের ইংলিশ স্কোর আছে বাট একাডেমিক্যালি হচ্ছে আপনার সিজিপিএ হয়তো কিছুটা কম, সিজিপিএ একাডেমিক্যালি তাদের স্কোরটা কম, তখন আমরা সাজেশন করি যে তাদের জন্য আরেকটা রুট আছে ইন্টারন্যাশনাল ইয়ার 1। হ্যাঁ, সো যাদের নর্মালি একাডেমিক রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না তাদের আমরা সাজেশন করি ইন্টারন্যাশনাল ইয়ার 1-এ যাওয়ার জন্য। আর যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি কম থাকে, IELTS 6 এর নিচে থাকে, তাদেরকে আমরা বলি যে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার জন্য, ফাউন্ডেশন ইয়ার থেকে। সো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে অবভিয়াসলি মাস্ট আপনাকে UKVI IELTS হতে হবে। UKVI নর্মাল একাডেমিক IELTS অ্যাকসেপ্টেবল না ফাউন্ডেশনে, বাট ব্যাচেলার মাস্টার্সের জন্য যে কোনো IELTS অ্যাকসেপ্টেবল একাডেমিক এবং ইভেন UKVI বোথ IELTS অ্যাকসেপ্টেবল। বাট ফাউন্ডেশনের ক্ষেত্রে হচ্ছে UKVI মাস্ট লাগবে। দেন হচ্ছে গিয়ে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এই দেশে পড়াশোনা করতে চায়, যেমন বাংলাদেশে এই লেভেল শেষ করছে, সে এখন এই দেশে ব্যাচেলার কমপ্লিট করতে চায়। সো নর্মালি ইউকের প্রায় সব গুড র্যাঙ্কিং ইউনিভার্সিটিরা নর্মালি হচ্ছে এই লেভেলসে 3টা কোর্স হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, 3 কোর্স কমপ্লিট করতে হবে এই লেভেলসে। আর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে BBC থাকতে হবে, 3টা মিলায় BBC। বাট সামহাউ কিছু কিছু ইউনিভার্সিটি BCCও অ্যাকসেপ্ট করে, বাট বেশিরভাগ ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট হচ্ছে BBC 3টা মডিউলসে। আর বাই চান্স কারো যদি এর নিচে চলে আসে যে BCD আমি এখন কি করব, তাদেরকে আমরা বলি যে ইন্টারন্যাশনাল ইয়ার 1 দিয়ে শুরু করার জন্য। সো এই ছিল বেসিক যে জিনিসগুলো। আমরা চেষ্টা করব আপনাদের সাথে প্রতি সপ্তাহে এরকম বেসিক যে জিনিসগুলো সেগুলো শেয়ার করার জন্য, লাইভে আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য।
আর ডিটেলসটা জানার জন্য প্রত্যেকের আলাদা আলাদা প্রোফাইলটা আমাদের দরকার হয়, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক বিষয় দেখা যাচ্ছে অ্যাপ্লিকেবল বা ডিফারেন্ট হয়। সব স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সব জিনিস সেম হবে না। এটা রিজন হচ্ছে আপনাদের প্রোফাইলও কিন্তু এক একজনের এক এক রকম। সো ডেফিনেটলি স্পেসিফিক করে বলতে হলে আপনাদের প্রোফাইলটা আমাদেরকে আগে জানতে হয়। সো ঠিক আছে, তাহলে এখনকার মতো আমরা লাইভ শেষ করছি। আরও ডিটেলস সব কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের সোশ্যাল মিডিয়ার পেজের লিঙ্ক দেওয়া আছে। সো ডিটেলস সহ আপনারা আমাদেরকে ইনবক্স করবেন যাতে আমরা ফার্দার আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারি। সো ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।